আপনারা অনেকেই মনে করেন জাহান্নামে আমাদের এই 3.5 হাত বডি দেওয়া হবে, জি না। জাহান্নামের যে আগুন, এই আগুনে আমাদেরকে দেওয়ার সাথে সাথে ওই যে মরুভূমিতে গরম পানি ছিটানোর মতো হয়ে যাবে। 60°C তাপমাত্রা মরুভূমিতে যদি একযোগে পানি মেরে দেন, পানিটা নিচে পড়ার টাইম পাবে, হাওয়া হয়ে যাবে। তা আমার আপনার বডি যদি জাহান্নামে নিক্ষেপ করে, এটা লো কোয়ালিটির প্রোডাক্ট, বুঝেন নাই? ইনফেরিয়র বডি এটা একটা। এটা জাহান্নামের জন্য পারফেক্ট বডি নয়। জাহান্নামের জন্য পারফেক্ট বডি করে আপনাকে দেওয়া হবে, যাতে আপনাকে শাস্তি দেওয়া যায়। আপনার ডান কাঁধ এবং বাম কাঁধের দূরত্ব হবে একটা চলন্ত দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াইতে পারে। একটা দ্রুতগামী ঘোড়া, শক্তিশালী একটা ঘোড়া 3 দিন দ্রুত বেগে দৌড়ায়, যতটুকু যেতে পারবে আপনার ডান কাঁধের চেয়ে বাম কাঁধের দূরত্ব হবে অতটুকু। আপনার এই চামড়ার স্থূলতা মোটা হবে, কোন কোন হাদিসে এসেছে 42 হাত, কোন কোন হাদিসে এসেছে 70 হাত। শুধু চামড়া ডেনসিটি হবে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান, লম্বা 8 কিলোমিটার, প্রস্থে 3 কিলোমিটার, উচ্চতা 350 মিটার। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আপনি যে জায়গায় জাহান্নামীরা বসবে, এই জায়গার সাইজ হবে 425 কিলোমিটার প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা এবং মদিনার মাঝখানে যে জায়গা, এই জায়গা একটা জাহান্নামীর বসার জায়গা বলেন, নাউযুবিল্লাহ। আমি কি মনে করছেন আপনারা কবরের মধ্যে জিজ্ঞাসা করেন বডির ভিতরে সাইজ করবে? কি বলছে আপনাদের? 425 কিলোমিটার শুধু আপনার বসার জায়গা। এবার আপনি চিন্তা করেন আপনার সাইজ হবে কত। আযাব কাকে বলে আমরা কিন্তু কল্পনা করতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেননি, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটা প্লেন ক্র্যাশ করেছিল। সেটার যে টেম্পারেচার, যে আগুনের স্ফুলিঙ্গ, বাচ্চাদেরকে আমরা দেখেছি না, আগুনে জাস্ট একটু ঝলসে গেছে। ও কিন্তু অনেকে ফ্রাইড হয়ে গেছে, এরকম আমরা কম দেখেছি। অনেকে দেখেছি শুধু চামড়াটা জ্বলে গেছে, জাস্ট শুধু আগুনের উত্তাপে চামড়াটা খসে গেছে। দেখছেন অবস্থা? এতটুকু তো যদি আপনার মায়া হয়, আপনি চট্টগ্রাম মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিটে? পৃথিবীতে যত মানুষ আমি মারা যেতে দেখেছি, সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক শাস্তি হতে তারা পুড়ে যায়। মাংস টান দেয়, মাংস কষে কষে পড়ে। আমাদের অনেকেরই এই যে ভাইরাস জ্বর হয়েছে না, ভাইরাস জ্বরে চিকুনগুনিয়া হয়েছে, অনেকে শুধু হাড্ডি একটু মাসাজ একটু ব্যথা করেছে, এতে আমাদের কিয়ামত শুরু হয়ে গেছে, বুঝলেন নাই? ফিলিস্তিনের যে ছেলেগুলা অসুস্থ, তারা বলছে আমাদেরকে গুলি করে মেরে ফেলে ভালো হতো। শুধু খাবার যন্ত্রণা, পেটে খানা মরে নাই, দুনিয়াটা তার কাছে জাহান্নাম হয়ে গেছে। আপনাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, আপনি বুঝতেছেন কি অবস্থা হবে আপনার? আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। কোন মানুষ যদি এখানে মারা যায়, কোন কুকুর যদি মারা যায়, ওই জায়গায় হাঁটা যায়? হাঁটা যায়? এবার ইমাজিন একটা মরা কুকুরকে আপনাকে যদি খেতে দেওয়া হয়, কি অবস্থা হবে? কখনো চিন্তা করেছেন? একটা মৃত মানুষ 8-10 দিন হয়ে গেছে, পচে গলে গেছে, এবার আপনাকে বসাই দিয়ে বললাম এটা খান, আপনার অবস্থা কি হবে? জাহান্নামে আপনাকে যেগুলো খেতে দেওয়া হবে, এটা যদি এটা অনেক ভালো আছে, হাজার গুণে ভালো। আপনি একটা পচা মানুষের গোশত খেতে পারবেন না, একটা পচা প্রাণীর গোশত আপনার পক্ষে খাওয়া সম্ভব না, তা আপনাকে তো খানা দেওয়া হবে রক্ত আর পুঁজ। এটা কোন থেকে? এটা মানুষের শরীরে, জাহান্নামের শরীরে উত্তপ্ত হয়ে গলে 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 যে জিনিস বের হবে, সেটাই জাহান্নামীদেরকে আপ্যায়ন করা। আর আমরা কত সুন্দর, এটা মনে হয় বুফেট খাবো আমরা, এটার জন্য আমরা রেডি আছি, কখন খাবো। উই আর ওয়েলকামিং আওয়ারসেলভস। কোনো টেনশন নাই আপনাদের, আমাদের কোনো টেনশন নাই। অথচ আমরা যারা রয়েছে, আমরা প্রত্যেকেই জাহান্নামের রাস্তায়, প্রত্যেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।